Hey everyone, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম মিস। Walaikum আসসালামু assalam. আলাইকুম। Walaikum assalam. কেমন আছেন? Alhamdulillah. What about you? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। Okay. Can you hear me everyone? Hello? Assalamualaikum, হ্যাঁ, Miss. Walaikum assalam. Can you hear me? Walaikum assalam wa rahmatullah. Can you hear me everyone? Yes, Miss. Okay. Okay, then let's start our class. Today our topic is transformation. Transformation. As you can see on the whiteboard, I have written down the name of the topic. Can you see the whiteboard clearly? ইয়েস মিস। Okay, simple, Yes, Miss. complex and compound. দেখো, এটা সম্পর্কিত তোমাদের আইডিয়া আছেই, তারপরেও আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো, সিম্পল, সিম্পল মানে কি বলো? সরল, তাই না? সিম্পল মানে কি? সরল। কমপ্লেক্স কি? কমপ্লেক্স কি বলো? মনে পড়ছে না? জটিল। আর কম্পাউন্ড কি? তাহলে বলো যৌগিক। কি বলো? যৌগিক। আচ্ছা দেখো, তাহলে আমি তোমাদেরকে একটু প্রি আইডিয়া দিচ্ছি সিম্পল সেন্টেন্সে কি থাকে তোমরা জানো, তারপরেও তোমাদের ক্লাস করার সুবিধার্থে। সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে এখানে কি থাকবে? এখানে অবশ্যই সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ফাইনাইট ভার্বটা কি, তাই না? ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা বক্তার মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, এবং এই ভার্ব যদি তুমি চিনতে চাও তাহলে তোমাকে একটু ক্লু দিতে হয় যে এটা সাবজেক্টের একদম পাশে থাকে। এবার আসো কমপ্লেক্স। আমি কিন্তু খুব শর্টে তোমাদেরকে বলছি, একটু প্রি আইডিয়া দিচ্ছি, আমরা এখনো মেইন ক্লাসে যাইনি। দেখো, কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ, দুই বা ততোধিক ক্লজ থাকবে। একটা থাকবে মেইন অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, আর একটা থাকতে পারে আরো দুই বা ততোধিক বলেছি, তার মানে একটা বা দুইটা থাকবে কি সাবঅর্ডিনেট ক্লজ। কি নাম? সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর একটা কি কম্পাউন্ড। কম্পাউন্ডে চলে এসো এবার। কম্পাউন্ডে অবশ্যই দুটো ক্লজ থাকবে, এবং এই ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ এন্ড, বাট, অর। কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ এই যে এন্ড, তারপরে কি বাট, অর, Or ইয়েট, এগুলো দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে? আর কমপ্লেক্স সেন্টেন্স আমি একটু আগেই বলেছি কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে দুই বা তার অধিক। এখন এই সেন্টেন্সে আবার কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকতে পারে, সেগুলো হচ্ছে, কথা বলবে না, একটু খেয়াল করো। সেগুলো কি? সেগুলো একটু দেখে নাও। শব্দ করছো কে? এদিকে খেয়াল করো। সিন্স, অ্যাজ, when, though, if, এক্সেট্রা। আরো আছে আনলেস। আমরা যখন ক্লাস করব তখন আমরা আরো ডিটেলসে জানবো, একটু জেনে রাখো। তাহলে কি হবে? সিম্পল, এটা একটা সাধারণ সেন্টেন্স। কমপ্লেক্সে তাহলে এই ওয়ার্ড গুলো আর ফ্রেজ গুলো আমরা পাবো। আরো আছে। ফ্রেজ কেন বললাম দেখো, ইন স্পাইট অফ, এটা তো একটা ফ্রেজ, এটাও থাকে, তোমরা জানো। এগুলো তো তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল ওয়ার্ড। আর ইন স্পাইট অফ হচ্ছে একটা ফ্রেজ, মানে হচ্ছে সত্ত্বেও। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ আ পার্টিকুলার মিনিং। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যার একটা নির্দিষ্ট মানে রয়েছে। ইন মানে ভেতরে,
স্পাইট অফ, দেখো একসাথে যদি করা হয় ইন স্পাইট অফ, তাহলে কি দাঁড়াচ্ছে সত্ত্বেও, মিনিং কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করো। আর কম্পাউন্ডে কি থাকতে পারে বলেছি, অ্যান্ড, বাট, অর সাধারণত থাকে, বেশিরভাগ থাকে অ্যান্ড, তাছাড়া আমরা আরো পাই অ্যান্ড, সো, ইয়েট, দেয়ারফর, এটসেট্রা। ওকে, নাও আই এম গোয়িং টু দ্য মেইন ক্লাস। হ্যালো এভরিওয়ান, ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? ওকে ওকে, দেখো এবার এই যে একটু খেয়াল করো, আমরা আজকে ফ্রম কমপ্লেক্স টু সিম্পল টু কম্পাউন্ড, dear students, can you see the board clearly? বোর্ড দেখা যায়? বোর্ড কিন্তু দেখা যেতে হবে, অনেক বড় বড় সেন্টেন্স, একটু খেয়াল করো। তাহলে আমরা যদি ফার্স্ট রুলে যাই, ফার্স্ট রুলটা হচ্ছে, ফার্স্ট রুলটা কি, এই যে ফার্স্ট রুল এইখানে দেখো, খেয়াল করো, সিন্স, আরো থাকতে পারে কি অ্যাজ, কি কি থাকতে পারে, সিন্স অথবা অ্যাজ থাকতে পারে, কোথায়, এই যে কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে, এবং কি বোঝাবে বলো, কারণ বোঝাবে, কি বোঝাবে, কারণ বোঝাবে, কি বোঝাবে বলো, কারণ, কারণ যদি বোঝায় তাহলে আমরা কি করব, একটু দেখো, সিন্স হি ওয়াজ ইল, হি could not go there, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সিন্স, দেখো আমি কিন্তু অন্য রেড কালার ইউজ করেছি, তোমরা যাতে সহজেই দেখতে পাও চেঞ্জ গুলো, সহজেই যেন চেঞ্জ গুলো দেখতে পাও। সিন্স অথবা অ্যাজ আছে শুরুতে কমপ্লেক্স সেন্টেন্সের, আর এটা কি বুঝিয়েছে, কারণ। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নোট রাখবে। হি ওয়াজ ইল, হি কুড নট গো দেয়ার। তোমরা একটু নোটিস করতে পারছো এই দুটো ক্লজেই কিন্তু সাবজেক্টটা কি বলো, সেম। আর স্ট্রাকচারটা খেয়াল করো, এই যে ফার্স্ট ক্লজের পরে কমা, দেন সেকেন্ড ক্লজ, সাবজেক্ট কিন্তু দুটোতেই কি আছে, সেম, হি আছে, একই আছে। এরকম যদি হয়, আমি একটু সামারাইজ করছি, দেখো, সিন্স অ্যাজ শুরুতে থাকবে, কারণ বোঝাবে, এবং দুটো ক্লজেই সাবজেক্ট থাকবে সেম। তাহলে আমি কি বলেছি, কেউ কি বলতে পারবে, এখনই কি বললাম মনে রাখার জন্য, কেউ বলতে পারবে, এনিওয়ান? আচ্ছা, আমি রেসপন্স কিন্তু খুব কম পাচ্ছি, হয়তো নেট স্লো হতে পারে একটু। আমি যখন কোনো প্রশ্ন করব আর্লি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, দেখো। তাহলে আমরা এবার অ্যান্সারের দিকে চলে যাই। সিন্স অ্যাজ থাকলে কারণ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে নিতে হবে সিম্পলের ক্ষেত্রে যেহেতু কারণ, তাহলে আমরা এখানে নিচ্ছি কি বলো, বিকজ অফ, বিকজ অফ। তাহলে চেঞ্জটা খেয়াল করেছো, সিন্স অ্যাজ এর জন্য কি চেঞ্জ, বিকজ অফ, বিকজ অফ। এবারে এবারে দেখো, হি আছে সিম্পলের পরে, সিম্পলে তোমরা দেখতে পাচ্ছ বিকজ, বিকজ অফ এর পরে, তাহলে এই হিটা হয়ে যাবে হিজ, পজিটিভ। এই এই ওয়ার্ডকে কি বলে, পজিটিভ। একটা একটা সাবজেক্টের, অর্থাৎ এই যে হি, এটা ছিল কি একটা প্রোনাউন এবং সাবজেক্ট আকারে বসেছে, এটা কিন্তু তিনটা ফর্ম রয়েছে, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, আর একটা পজিটিভ। এই যে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এই যে লিখেছে হিজ, এটা কি পজিটিভ ফর্ম। পজিটিভ হচ্ছে কোনো কিছু কারো অধিকারে থাকা। তাহলে দেখতে পাচ্ছ হিজ মানে তার, কার, তার বোঝাচ্ছে, এই জন্য আমি এখানে দিয়েছি হিজ। তাহলে স্ট্রাকচারটা খেয়াল করো,
বিকজ অফ নিলেই কিন্তু সাবজেক্টিভ ফর্ম আর থাকছে না, এটা পজিটিভ ফর্মে চলে আসছে অটোমেটিক্যালি। তারপরে কি হচ্ছে, এই যে ওয়াজ আছে, এই জায়গায় আমি নিতে পারবো বিং। ওয়াজ ওয়ার এর জন্য অ্যামিজার ওয়াজ ওয়ার, কি কি বললাম, অ্যামিজার ওয়াজ ওয়ার, এগুলোর জন্য আমি নিতে পারবো বিং। এই যে আমি উপরে একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, am, is, are এবং was, were, এগুলোর জন্য আমি নিতে পারবো কি কি বলতো, being, being। আরো একটা ওয়ার্ড নেওয়া যাবে, having, having কখন, যখন এইখানে থাকবে have, has, had। যদি থাকে have, যদি থাকে has, যদি থাকে had, এগুলোর জন্য নেওয়া যাবে কি having। অর্থাৎ যা থাকবে তার উপরে ডিপেন্ড করে আমাদেরকে ওয়ার্ড চুজ করতে হবে। তাহলে দেখো এখানে ছিল ওয়াজ, অ্যামিজার ওয়াজ এর জন্য এখানে নেওয়া হয়েছে বিং, তাহলে হি ইজ বিং ইল, খেয়াল করো, হি ইজ বিং ইল। তারপরে সেকেন্ড ক্লজে কিন্তু আর কোনো চেঞ্জ নেই, ইট ইজ আনচেঞ্জড, হি কুড নট গো দেয়ার। অর্থাৎ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিন্তু এইটাই মজা, সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ নাই, একেবারে সহজ। শুধু তোমাকে শর্টকাট টেকনিকটা মনে রাখতে হচ্ছে কিসের জন্য, ফার্স্ট ক্লজের জন্য। অর্থাৎ তুমি দেখতে পাবে এই সেন্টেন্স গুলোতে একটা করে ক্লু আছে, এই ক্লু তোমাকে বলে দিবে যে আসলে তুমি কিভাবে চেঞ্জ করবে। এখানে ক্লু ছিল সিন্স অ্যাজ, শুরুতে কারণ বুঝিয়েছিল, তুমি নিয়েছো বিকজ অফ। তারপরে কি হচ্ছে, সাবজেক্টের পজিটিভ ফর্ম অ্যামিজার ওয়াজার থাকলে কি হবে বিং, তারপরে ইল সেকেন্ড ক্লজে, সেকেন্ড ক্লজ হচ্ছে আনচেঞ্জড। এটাকে আরো একভাবে অ্যান্সার করা যায়, অ্যান্সার তো তুমি একটাই করবে কিন্তু জানা থাকতে হবে দুটোই, কারণ তোমাকে এই সিম্পল থেকে কমপ্লেক্স করতে হতে পারে, সিম্পল থেকে কি করতে হতে পারে, কমপ্লেক্স করতে হতে পারে। সো প্রশ্ন কিন্তু দুটোই থাকতে পারে, তখন তোমাকে অবশ্যই জানতে হবে। বিকজ অফ হিজ বিং ইল ছিল, তুমি এখানে ইলনেসও নিতে পারতে, ইলনেস নিতে পারতে, তাহলে কি দাঁড়ালো, সাবজেক্টের পজিটিভ ফর্ম হলো, আর এই যে ইল ছিল অ্যাডজেক্টিভ, ইল কি ছিল অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলো যদি বোঝায় সাবজেক্টের তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এবার কিন্তু ইলনেস তার মানে এটা হয়ে যাবে নাউন, অর্থাৎ অসুস্থতা, এটা তখন কি বোঝাবে, নাউন হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, ইউ শুড ফলো দ্য স্ট্রাকচার অলসো। এখানে খেয়াল করো, হি ইজ বিং ইল, আর আমি যখন বিং নিচ্ছি না তখন কিন্তু এই দুটোর জন্য হয়ে যাচ্ছে ইলনেস, অর্থাৎ ইলনেস অসুস্থতা, তখন এটা হয়ে যাচ্ছে নাউন। আর তোমরা ভালো করেই জানো সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ নেই, আমি এই জন্য ডট ডট দিয়ে দিলাম। তোমরা আবার পরীক্ষায় ডট ডট দিয়ে রেখো না, নাম্বার কিন্তু একদম পাবে না, ঠিক আছে? ওকে, আই এম গোয়িং টু কম্পাউন্ড নাও। কেউ বলতে পারবে এই রুলে এন্ড হবে, বাট হবে না অর হবে? And এন্ড হবে, গুড। অ্যান্সার কে দিলে, অ্যান্সার কে দিয়েছো, নাম বলো। Maisha. মাইশা, মাইশা, গুড। মাইশা থ্যাঙ্কস। মাইশা অনেক ভালো রেসপন্স করে, আগে আগে অনেকেই আছে, তার মধ্যে মাইশা একজন। আর মাইশা তো সবার আগে আমার আইডিতে HW পাঠায়, এই জন্য মাইশাকে স্পেশাল থ্যাঙ্কস। যখন স্কুল খুলবে মাইশার জন্য কিন্তু একটা গিফট থাকবে, ওকে? দেখো এবার কম্পাউন্ড, কম্পাউন্ডে আমরা কি করছি, সাবজেক্ট আগে নিয়ে নিব, হি, তারপরে কি হবে বলো, ওয়াজ, তারপরে কি ইল। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ
কমপ্লেক্সে ছিল সিন্স অ্যাজ, সিম্পলে হয়েছে বিকজ অফ। আর আমরা যখন কম্পাউন্ডে এসেছি তখন কোনোটাই আর থাকছে না। অ্যাকর্ডিং টু দ্য রুল উই হ্যাভ টু প্রসিড, আমাদেরকে আগাতে হবে রুল অনুসারে। দেখো তাহলে হি ওয়াজ ইল, আর এই যে কমা পেয়েছো, কমার জায়গায় হবে and. He was ill and he could not go there. আমি এইখানে তোমাদের একটু সামারাইজ করতে চাই, এটা তোমরা অনেকেই জেনে থাকবে। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট কিন্তু দুটো ক্লজেই সেম। একটু শব্দ হচ্ছে, কার কার আইডি থেকে শব্দ আসছে, একটু সাবধান হয়ে যাও। It is disturbing the class. Okay. He was ill and he could not go there. খেয়াল করো, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লজেই সাবজেক্ট আছে হি। এই জন্য আমরা এখানে হি না লিখলেও চলবে। অর্থাৎ তোমরা তো ম্যাথ করো, ম্যাথে উৎপাদক করেছো তোমরা। উৎপাদকে কি থাকে বলো তো? আমরা কিন্তু কমন নিতে পারি না? ঠিক এখানেও তাই। যদি আমার সাবজেক্টটা থাকে দুটো ক্লজেই সেম, তাহলে আমি দুইবার লিখবো না, আমি লিখবো একবার। সো দ্য অ্যান্সার উইল বি হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট গো দেয়ার। ঠিক আছে? আরো একটু ক্লিয়ার করতে চাই, যদি এখানেও ওয়াজ থাকতো তাহলে কিন্তু আমরা এই ওয়াজটাও কেবলমাত্র একবার লিখতাম। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব যদি দুটো ক্লজেই সেম থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে একবার। কখন? শুরুতে, আর মাঝে and দিব। ওকে, হ্যাভ ইউ গট ইট? হ্যালো, Yes, miss. ওকে। আচ্ছা, এবার আমরা নেক্সট রুলের দিকে যাচ্ছি। প্রবলেম থাকলে সবার শেষে প্রশ্ন করবে, নোট করে রাখো। ওকে, দেখো আবারও তাহলে আমরা আছি কমপ্লেক্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। দেখো এবার একটু আগে আমরা যেই রুলটা ডিসকাস করেছি সেখানে কেবলমাত্র ছিল সিন্স অর অ্যাজ। কি কি ছিল? সিন্স অর অ্যাজ। এবার আমি আরো একটা ওয়ার্ড এখানে অ্যাড করতে চাই, সিন্স অর অ্যাজ। আরেকটা ওয়ার্ড কি বলো তো, দেখি কে বলতে পারে? Though. নো, দো তো আলাদা রুল হয়ে যাবে। when কি হবে বলো? when কি বলো তো? when। তাহলে দেখো এবার সিন্স অ্যাজ পূর্বে তো আমরা দেখেছি কারণ বোঝালে ইউজ করা যাবে, আর when কখন ইউজ করব? সময় বোঝালে। কি বোঝালে? সময়। দেখো আমি কিন্তু আলাদা একটা কালার ইউজ করেছি যাতে তোমরা সহজেই এই যে তোমার কিছু নোট করে রাখার প্রয়োজন হলে তুমি নোট করে রাখতে পারো। এবার দেখো সিন্স অ্যাজ কারণ বোঝালে আর when সময় বোঝালে। এমন অনেক সেন্টেন্স তোমার সামনে আসবে যেটা কারণও বোঝাবে সময়ও বোঝাবে। নো প্রবলেম, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি। তুমি কিন্তু দুটোই ইউজ করতে পারবে তখন। ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই বা চিন্তাও নেই। ওখানে তুমি টাইম ওয়েস্ট করতে যাবে না পরীক্ষার মধ্যে। তোমার কাছে মনে হচ্ছে যে কারণও বোঝায় সময়ও বোঝায়, তাহলে তুমি যে কোনো একটা ইউজ করো, কোনো সমস্যা নেই। দেখো এবার যে কোনো কিছু থাকতে পারে, আই, সিন্স, অ্যাজ আর when, যে কোনো কিছুই থাকতে পারে। আমি যে এক্সাম্পলটা দিব এটা দুটো ক্ষেত্রেই কাজে লাগে। সিন্স আই স the animal, comma, I ran away.
একটু খেয়াল করো, তাহলে এই সেন্টেন্সটা যদি আমি মিনিং পড়ি, সিন্স অ্যাজ when, যে কোনো একটা নিলেই কিন্তু অ্যান্সার হয়ে যায়। যদি এখানে থাকতো সিন্স আই স দ্য অ্যানিমেল, তাহলে কি বোঝায়? যেহেতু অথবা আমি যখন এই প্রাণীটিকে দেখলাম আমি ভয়ে চলে গেলাম, দুটোই কিন্তু বোঝাচ্ছে একটা সময় আর একটা কারণ। অর্থাৎ আমি যে ভয় পেয়েছি এই জন্য কি করলাম, আমি এই প্রাণীকে দেখে চলে গেলাম। যেহেতু আমি এই প্রাণীটিকে দেখলাম আমি চলে গেলাম, আর যখন আমি এই প্রাণীটিকে দেখলাম আমি চলে গেলাম, দুটোই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে তুমি যখন সিম্পল করতে চাচ্ছ খেয়াল রাখবে, তাহলে আমি একটু সামারাইজ করে নেই রুলটা। শুরুতে থাকবে সিন্স অ্যাজ when, কারণ বোঝালে সিন্স অ্যাজ, সময় বোঝালে কি হবে when, আর সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ দুটো ক্ষেত্রেই কিন্তু সেম, দুটো ক্ষেত্রেই সেম। সেই ক্ষেত্রে রুলটা হচ্ছে শুরুতেই আসবে verb প্লাস আইএনজি। কি আসবে? verb প্লাস আইএনজি। কি আসবে বলো তো? verb plus ing। এটার কিন্তু একটা নেম রয়েছে, এটার নাম হচ্ছে পার্টিসিপল। কি বলতো? পার্টিসিপল। কি বলা হয় এটাকে? এই যে verb plus ing, এটাকে কি বলা হয়? পার্টিসিপল। তাহলে আমাকে বলো এই কমপ্লেক্সে verb কোথায়? verb কি খুঁজে পাওয়া যায়? I saw the animal, ফার্স্ট ক্লজ কিন্তু চেঞ্জ করতে হয়। তোমাদেরকে বলেছি সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ নেই। তাহলে ফার্স্ট ক্লজে ভার্ব কোনটা বলো? স। এখানে বলা হয়েছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে অবশ্যই আসবে সি প্লাস আইএনজি। দ্যাট মিন্স সিং। কি আসবে বলো? সিং। দেখে সিং, তারপরে কি হবে বলো? Seeing the animal. অ্যানিমাল। গুড। সিং দ্য অ্যানিমাল। পরবর্তী ক্লজে আর কোনো চেঞ্জ আছে? আছে? নো, কোনো চেঞ্জ নাই, একদম ইজি। পানির মতো, পানির মতো ইজি, তাই না? কিন্তু সাঁতার না জানলে আবার পানি কিন্তু সমস্যা। আই ran away। দেখো, তাহলে সিং দ্য অ্যানিমাল আই ran away, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখবে কিভাবে? সিন্স অ্যাজ when থাকবে শুরুতেই এবং সাবজেক্ট থাকবে, দুটো সাবজেক্টই কি হবে? সেম হবে। মনে রাখার ওয়ে হচ্ছে এইটা। তাহলে কি হবে? এই যে প্রেজেন্ট পার্টিসিপল আসবে শুরুতে, সিং দ্য অ্যানিমাল আই ran away। কম্পাউন্ডে কি আসবে বলো ঝটপট, কে বলতে পারবে? কমার এন্ড, কমার জায়গায় আগেই দিয়ে দিলাম এন্ড। ওকে, তাহলে কি এবার তোমরা সূত্রে ফেলো। আই স, কি হবে বলো? I saw the animal. I saw the animal, রেসপন্স সবাইকে করতে হবে, not a single one। I saw the animal and এখানে It দেখো, ran away. এখানে এখানে আছে আই, আই কি আমি আবার লিখবো? লিখবো? দরকার নেই, না। তাই না? একটু আগে বলেছি আই আমরা কমন নিব, সেই ম্যাথের মতো। তাহলে কি হলো? ran away। অ্যান্সার কি আসলো? I saw the animal and ran away। তার মানে I ran away। তাহলে দেখো, ক্লাস আজকের জন্য এই পর্যন্তই থাকবে। আই থিংক আজকে তোমাদেরকে যা বোঝানো হয়েছে তোমাদের প্রবলেম থাকার কথা না, তারপরেও প্রবলেম থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? আছে? আচ্ছা, এখন যদি আচ্ছা ওকে, যদি মনে না হয়, এই যে এইচডব্লিউ করবে যখন, তখন যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে আমার আইডিতে যোগাযোগ করবে কিংবা ফোন করতে পারো। দেখো, তাহলে এইচডব্লিউ কি? এইচডব্লিউ হচ্ছে এই দুটো রুল দিয়ে একটা করে সেন্টেন্স লিখবে কমপ্লেক্সে, প্রথমে পূর্বেরটার এই যে, এখন
এই রুলটা, এবং প্রত্যেকটা দিয়েই তোমাকে সিম্পল এবং কম্পাউন্ড চেঞ্জ করতে হবে। অর্থাৎ তোমাকে সেন্টেন্স লিখতে হবে দুটো রুল দিয়ে। কয়টা কয়টা বলো তো? 6টা। 6টা। 6টা, গুড। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। ওকে, we will catch up in the next week. Till then, goodbye and assalamu alaikum. Salam